মাছের রেসিপি তো অনেক রকম করে খাওয়া হয়েছে, একবার হলো এইভাবে মাছের রেসিপি ট্রাই করে দেখতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, অমৃতা অ্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। আর স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার রইল, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলো রেসিপিটি শেয়ার করা যাক। দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি মাছ। এই মাছগুলোকে আমি খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর দেখুন খুব ভালো করে কিন্তু মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম লবণ আর হলুদের গায়ে। এখন কড়াই বসে নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমি সেই লবণ হলুদ মাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক ব্যাচে কিন্তু এই মাছগুলো ভেজে নিলাম। তো এখানে আমার 2 ব্যাচ লাগবে। এই মাছগুলো বাকিগুলো কিন্তু আমি পরে ব্যাচে ভেজে নেব। এরপর দেখুন এক পিঠটা নিচ পিঠটা হয়ে গেলে উল্টা করে আমি উল্টে নিচ্ছি। এই পিঠটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন 2 পিঠটা মাছ খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু 2 পিঠটা মাছ ভেজে নিতে হবে। এখানে কিন্তু খুবই কড়া করে ভেজে নিতে পারেন, আর মিডিয়াম কিন্তু ভেজে নিতে পারেন। আমি আজকে খুব কড়া করে ভাজবো না এই মাছগুলো, এইভাবে কিন্তু ভেজে নিলে হয়ে যাবে। এরপরে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে কেটে নেব। প্রথমে এখানে যতটা পরিমাণে পেঁয়াজ লাগবে ততটা পরিমাণে কিন্তু দিয়ে দিতে পারবেন। এরপরে পেঁয়াজের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি কিভাবে কাটছি, পেঁয়াজটা আমি খুব সুন্দর করে কিন্তু মিহি মিহি করে কেটে নেব। এখন 2 বারে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এরপরে মাছের লেজাটাও আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কাটাগুলো। আমি খুব ভালো করে ভেজে নেব, একেবারে লাল লাল করে। দেখুন একটা টমেটো নিয়েছি। এই রেসিপিতে গোটা একটা টমেটো লাগবে। তো আমি এখানে একটা গোটা টমেটো দিয়ে দেব। তো এইভাবে একটু বড় বড় করে কেটে নিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি বড় বড় করে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিলাম। আর এখানে দেখুন 4টের মতো আমি নিচ্ছি লঙ্কা। এখানে আমি 4টে লঙ্কা দিলেই কিন্তু হয়ে যাবে আমার। ঝালটা বেশি দিলে বেশি করে কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখানে নিচ্ছি কটা আদা টুকরো। এরপরে এখানে আমি একটা মিক্সি বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি সবগুলোকে। উপর থেকে সামান্য করে দিয়ে দিচ্ছি জিরে, একেবারে সামান্য করে দিচ্ছি, বেশি দেবো না, একেবারে দেখুন অল্প পরিমাণে দিলাম আমি। সামান্য করে দিয়ে দিচ্ছি জল। এটা ঢাকনা লাগিয়ে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। এই যে দেখুন খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপরে দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি যে মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। এরপরে মশলাটা আমি খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আমি টক দই নিয়েছি 1 চামচের মতো। টক দইটা আমি একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে বাটি বুলিয়ে দিয়ে দিলাম অল্প করে জল, সে টক দইয়ের বাটিটা। এরপরে খুব ভালো করে টক দইয়ের সঙ্গে একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, যেহেতু আমি টক দই দিয়েছি টক দই ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপরে খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে পেঁয়াজটা আমি গলিয়ে নেব। ঢাকনাটা দেখুন উঠিয়ে নিলাম। আর এখানে আমি মশলাটা খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জলটা দিয়ে অল্প করে দিয়ে মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব আবারও। আর এখানে আমরা খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধ একবারে না থাকে, আর পেঁয়াজগুলো খুব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় এইভাবে। তো দেখুন এইভাবে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে দেখুন মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু দিয়ে দিলাম। এরপরে এগুলোকে দিয়ে হালকা করে একটু এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাছের সঙ্গে আর মশলার সঙ্গে একটু এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
এরপরে দিয়ে দিচ্ছি ঢাকা, ঢাকা দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম আর এইভাবে আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছের সঙ্গে। তো এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু 2বার উল্টে নিয়েছিলাম খুব ভালো করে আলতো হাতে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তো এখানে আমি জলটা বেশি দিচ্ছি না, যেরকম আমি মাছের ঝোল করব সেরকমটাই কিন্তু জলটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি টকবক করে। দেখুন খুব ভালো করে কিন্তু টকবক করে ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমার খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন সেই গরম মশলা বেটে নিয়েছিলাম, সেই গরম মশলা বাটা দিয়ে দিলাম। মশলা বাটাটা দিয়েও হালকা করে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা ঝোল হবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, মানে গামাখা গামাখা হবে। তো একটু ফুটিয়ে নেবো এখানে। এরপর দেখুন এইভাবে কিন্তু আমি শুকনো শুকনো করে নিয়েছি, আর কিন্তু শুকনো শুকনো করবো না, এরকমই গ্রেভিটা রাখবো। খুব একটা ঝোল করব না, খুব একটা শুকনো শুকনো কিন্তু করব না, এরকম রাখলে কিন্তু হয়ে যাবে আমার এই রেসিপিটি। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। আর এখানে দেখুন মাছটা আমি নামিয়ে নিয়ে চলে এলাম। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলো এই মাছের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতেও যেমন সুন্দর হয় আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে রেসিপিটি। তো আজকে মাছের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে।